দেখো এখানে একটি রেলের পরীক্ষার প্রশ্ন এসেছিল, যেটি কি বলেছে, এই যে সংখ্যাটি রয়েছে এই সংখ্যাটির মাথায় দুটোর মাথায় পৌনঃপুনিক রয়েছে, এই সংখ্যাটি এর মধ্যে কোন সংখ্যাটি হবে সেটা আমাদেরকে বের করতে হবে। এর জন্য আমাদের কতগুলি নিয়ম দরকার। নিয়মগুলির মধ্যে কি আছে, যখন একটির মাথায় যখন পৌনঃপুনিক থাকবে তখন সবসময় খেয়াল রাখবে যে সংখ্যাটি আছে সেই সংখ্যাটি বসিয়ে দেবে। যটির মাথায় পৌনঃপুনিক থাকবে তটি নয় বসিয়ে দেবে। এবার এটি কাটাকাটি করে ভগ্নাংশে করে দেবে। দ্বিতীয় নম্বর হচ্ছে, এখানে দেখো দশমিকের পর তিনটি সংখ্যা রয়েছে, তার মধ্যে একটির মাথায় পৌনঃপুনিক রয়েছে, তাহলে যেই সংখ্যাটি আছে সেই সংখ্যাটি বসিয়ে দেবো 2 7 2। এবং যেই সংখ্যার মাথায় দশমিক আছে তার জন্য নিচে কটি নয় বসবে, একটি নয় বসবে। বাদ বাকি যটি সংখ্যা রয়েছে তার জন্য দুটি সংখ্যা রয়েছে সেজন্য দুটি শূন্য বসবে। এবার এখানে আরেকটি খেয়াল করবে যে যেই সংখ্যা দুটির মাথায় পৌনঃপুনিক থাকবে না, মানে যে এখানে যতগুলি সংখ্যার মাথায় পৌনঃপুনিক থাকবে না সেই সংখ্যাগুলি দ্বারা বিয়োগ হয়ে যাবে। তাহলে কত দিয়ে বিয়োগ হবে? 27। এটি যোগ বিয়োগ করে যা হবে সেটি ভগ্নাংশে চলে আসবে। এখানে একটি নিয়ম রয়েছে, সেটা কি হচ্ছে, প্রথমের মাথায় এবং শেষের মাথায় পৌনঃপুনিক রয়েছে। তাহলে আমরা কি করব, প্রথম এবং শেষে যখন থাকবে ভাববে যে মাঝের মাথায় পৌনঃপুনিক রয়েছে। তাহলে এবার অঙ্কটি সহজ হয়ে গেল। 513 লিখলাম, বাদ বাকি তিনটার জন্য তিনটে 9 হয়ে গেল। কাটাকাটি করলেই ভগ্নাংশ চলে আসবে। এখানে দেখো একটি খেয়াল, এখানে গুরুত্বপূর্ণ একটি সংখ্যা রয়েছে। এখানে কি লিখব, 3 4 3 2। আমরা প্রথমেই বলি যেমন সংখ্যা থাকবে তেমন সংখ্যাই লিখব। এবারে কি করব, যটির মাথায় পৌনঃপুনিক থাকবে তটি 9 লিখে দেবো। এখানে এই যে দশমিকের পরে যটি সংখ্যার মাথায় পৌনঃপুনিক নেই তটি শূন্য বসাবো। দশমিকের বাঁ দিকে যটি সংখ্যা থাকুক না কেন কোনো রকমভাবে কোনো শূন্য বসবে না। এখানে 4 একটি রয়েছে, শুধু 4-এর জন্য একটি শূন্য বসবে। আর বাদ বাকি যেমন আমরা জানি বিয়োগ করতে হবে, কিন্তু বিয়োগের ক্ষেত্রে দশমিকের এই পাশে সংখ্যাও চলে আসবে। তাহলে আমরা কি লিখব, 34 লিখে দিলাম। এটি বিয়োগ করলে যা হবে সেটি ভগ্নাংশ। এখানে দেখো আরেকটি যেটি রয়েছে 0 1 2 1। এখানে শূন্যর দাম না থাকলেও বাঁ দিকে কিন্তু আমাদেরকে লিখতে হবে, কারণ এখানে শূন্যের জন্য সংখ্যার আমাদের না হলে গুলিয়ে যাবে। তাহলে এখানে কি ভাববো, দুটো পৌনঃপুনিক রয়েছে, তাহলে কটি নয় লিখবো, 1 2 3 4, 4টি নয় লিখলাম। এবার দেখো এই অঙ্কটিকে আমরা সলভ করার চেষ্টা করি। এখানে কি করব, 7 0 2 8, নিচে কত থাকবে, নিচে এখানে লিখব 9 9 0 বিযুক্ত 70। এটি যোগ বিয়োগ করলে কত যেটি বেরাবে সেটি হচ্ছে ভগ্নাংশ। দেখবে তোমরা করে দেখবে এই উত্তরটি এখানে আসবে।